পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড় নামটি শুনলেই চোখে ভেসে ওঠে সবুজের সমারোহ, চা বাগানের মন মুগ্ধ করা দৃশ্য আর হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের হাতছানি। বাংলাদেশের সর্ব উত্তরের এই জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত। পঞ্চগড়ের নামের পেছনে একটি ছোট্ট ইতিহাস আছে। কথিত আছে এখানে ৫টি গড় বা দুর্গ ছিল, যেখান থেকে পঞ্চগড় নামের উৎপত্তি। ভিতরগড়, হোসেনগড়, মীরগড়, রাজনগড়, দেবেনগড়। এছাড়াও একটি প্রচলিত মত অনুযায়ী পঞ্চনগরী নামক একটি স্থানের নামানুসারেও এই জেলার নামকরণ করা হয়েছে। তবে ৫টি গড় ধারণাটি সবচেয়ে প্রচলিত এবং বহুলভাবে স্বীকৃত। এই গড়গুলো প্রাচীনকালে এই অঞ্চলের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পঞ্চগড়ের রয়েছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য। এই জেলায় রয়েছে অনেক প্রাচীন নিদর্শন, যেমন বদেশ্বরী মহাপীঠ। বদেশ্বরী মহাপীঠ ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম বলে মনে করা হয় এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। পঞ্চগড়ের একটি বিখ্যাত স্থাপত্য শৈলী হল মির্জাপুর শাহী মসজিদ। এটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত এবং মুঘল স্থাপত্যশৈলীর একটি নিদর্শন হিসেবে পরিচিত। এই মসজিদটি ১৬৫৬ সালে নির্মিত হয়েছিল এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্ভুক্ত। এর ছাদে ৩টি পাশাপাশি গম্বুজ এবং ৪ কোণে ৪টি সরু মিনার রয়েছে। মসজিদের সামনের দেওয়ালে লতাপাতার নকশাযুক্ত ৩টি ছোট আকারের দরজা আছে। এটি স্থানীয় কালো ও গাঢ় ধূসর পাথর দিয়ে নির্মিত। এছাড়াও পঞ্চগড়ে অবস্থিত মহারাজার দিঘি একটি প্রাচীন ও বিশাল জলাশয় এবং অন্যতম প্রধান ঐতিহাসিক পর্যটন আকর্ষণ। এটি পঞ্চগড় জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় ভারত সীমান্ত ঘেঁষা অবস্থানে রয়েছে। দিঘিটি পাড়সহ প্রায় ৫৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এর পানির গভীরতা প্রায় ৪০ থেকে ৪৫ ফুট। দিঘির পানি অত্যন্ত স্বচ্ছ এবং চারপাশে সবুজ গাছপালার সমারোহ রয়েছে। এতে মোট ১০টি ঘাট রয়েছে। জনশ্রুতি ও ইতিহাস মতে প্রায় ১৫০০ বছর পূর্বে প্রাচীন কামরূপের শূদ্র রাজা জলেশ্বর এই দিঘিটি খনন করেছিলেন। তিনি ভিতরগড়ে তার রাজধানী স্থাপন করেছিলেন এবং এই দিঘিটি ছিল সেই দুর্গনগরীর একটি অংশ। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর দিঘির পাড়ে একটি বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের দর্শনার্থীরাও আসেন। পঞ্চগড়ের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল এর চা শিল্প। সিলেট ও চট্টগ্রামের পর পঞ্চগড় এখন দেশের ৩য় বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল। সবুজ চা বাগানগুলো দেখলে মন জড়িয়ে যায়। বিশেষ করে শীতকালে যখন কুয়াশার চাদরে মোড়া চা বাগানগুলোর ওপর সূর্য ওঠে, তখন সে এক নয়নাভিরাম দৃশ্য তৈরি হয়। এখানকার চা শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সুনাম কুড়িয়েছে। তেঁতুলিয়াতে বড় বিড়লা কাঁচা পাতা চা হাউস নামে একটা চায়ের দোকানে প্রায় ৮০ ধরনের চা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম কাঁচা পাতার চা। ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়ত ভিড় জমায় এই দোকানে কাঁচা পাতার চায়ের স্বাদ নিতে। পঞ্চগড়কে অনেকে বাংলাদেশের হিমালয়ের প্রবেশদ্বার হিসেবেও চেনেন। এর কারণ হল শীতকালে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। ভোরবেলায় সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফে আচ্ছাদিত চূড়ায় পড়ে, তখন তা এক অসাধারণ সোনালি আভা ছড়ায়। এই দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক পঞ্চগড়ে ভিড় করেন। পঞ্চগড় জেলার আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হল বাংলাবান্ধা স্থলবন্দর, যা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় বাণিজ্য সংযোগস্থল, যা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এক জায়গায় যুক্ত করেছে। ২০১১ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এই বন্দরের মাধ্যমে ভারত, নেপাল এবং ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। এটি আঞ্চলিক বাণিজ্যের জন্য একটি কৌশলগত কেন্দ্র। এখানে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা জিরো পয়েন্ট অবস্থিত। এই জিরো পয়েন্ট থেকে ভারতের শিলিগুড়ি মাত্র ৭ কিলোমিটার, নেপালের সীমান্ত অর্থাৎ কাকড়ভিটা প্রায় ৬১ কিলোমিটার এবং ভুটানের সীমান্ত প্রায় ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত।
নৈসর্গিক পরিবেশ এবং ভৌগোলিক গুরুত্বের কারণে বাংলাবান্ধা একটি জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে। পঞ্চগড় আর তেঁতুলিয়ার প্রতিটি মুহূর্ত, প্রতিটি রাস্তার গল্প আর উত্তরের হিমেল হাওয়া নিয়ে আমরা আসছি নতুন এক ভ্রমণ গল্পে। আমরা শুধু ভ্রমণ করি না, আবিষ্কার করি ইতিহাস, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনের গল্প। এক্সপ্লোর মোর, ফিল মোর উইথ এক্সপ্লোরার স্যার। আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার স্যার আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এক্সপ্লোরার স্যার।